রণের জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব পরিমিতি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি। এই অঙ্কগুলো 16.1 অনুশীলনের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা চাকরি পরীক্ষাতেও আসে, যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা নবম দশম ক্লাসে পড়তেছো তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। তো আমরা এই অঙ্কগুলো আজকে সমাধান করব, একটা একটা করে খুব সুন্দর করে দেখিয়ে দেব। আশা করি কোনো সমস্যা হবে না। এখানে বলতেছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কত, 26 মিটার 28 মিটার দেওয়া আছে, এবং ক্ষেত্রফল কত, 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এখন আমরা দেখি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা যদি হয় 26 মিটার, আরেকটা কত 28 মিটার, এই দুটা বাহু কোথায় কোণ উৎপন্ন করেছে? এই যে এখানে, এই কোণটাকে আমি ধরবো থিটা। এটা হলো কোন একটা ত্রিভুজ যদি দেয়া থাকে তার সূত্র হচ্ছে এইটা। এখন এইভাবে যদি হয় এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ এ বি সাইন থিটা। এটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এই যে এ একটা বাহু, বি একটা বাহু, আর এই কোণটা অবশ্যই এই দুটা বাহু দিয়ে দ্বারা উৎপন্ন কোণ। তাহলে এখানে কিন্তু আমার এ যদি এটা হয়, বি যদি এটা হয়, কোণটা হতে হবে এইটাই। এই কোণ যদি নেই তাহলে কিন্তু এটা হবে না, সম্ভব না। সো আমি এ বি সাইন থিটা এর মানে হাফ গুণন একটা বাহু গুণন আরেকটা বাহু, আর এই এ আর বি যে দুইটা বাহু হলো, এই কোণটা হবে এই দুটা বাহু দ্বারাই উৎপন্ন কোণ। যেমন এখানে থিটা আছে, এই থিটা কিন্তু দেখে 26 আর 28 বাহুদ্বয় দ্বারাই উৎপন্ন কোণ। সো এই কোণটা কিন্তু অবশ্যই দুটো বাহু দ্বারা উৎপন্ন কোণ হতে হবে, তাছাড়া কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমি ক্ষেত্রফল কি দিলাম, হাফ এ বি সাইন সি। এই জন্যই এই কথাটা বলা আছে বাহুদ্বয়ের দ্বারা বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে এখানে যদি 26 আর 28 দুটা বাহু ধরি, এই বাহু দুটা দ্বারা উৎপন্ন কোণ কিন্তু এটাই, এই বাহু আর এই বাহু দিয়ে, তখন আমার সূত্র হচ্ছে এটা। তাহলে এখন আমি লিখি যে হাফ এ বি সাইন থিটা, এই ক্ষেত্রফলটা সমান কত বলছে, 182, 182। এখন আমি মানগুলো বসায় দেবো শুধু। তাহলে হাফ গুণন একটা বাহু কত 26 গুণন আরেকটা বাহু কত 28 গুণন সাইন থিটা ইকুয়াস 182। তাহলে এটাতে এটাকে কাটলে কত 13 আসে, 13 14, তাহলে সাইন থিটা ইকুয়াস হচ্ছে 182, নিচে হচ্ছে 13 গুণন 28 গুণন 28। তাহলে এখন এই মানটা কত আসতেছে সেটা একটু আমরা দেখব। 182 ভাগ 13 গুণন 28, হ্যাঁ এই মানটা আসতেছে হাফ। তাহলে সাইন থিটা ইকুয়াস হচ্ছে হাফ। এখন আমরা যেটা করবো, এটা ত্রিগোণমিতির সূত্র, আমার এখানে সাইন থিটা আছে, এই হাফকেও আমি সাইন থিটাতে কনভার্ট করব। তাহলে সাইন থিটা ইকুয়াস, এই হাফের জন্য আমরা কি লিখতে পারি, সাইন 30 ডিগ্রি। এখানে কিন্তু কস 60 ডিগ্রি ভ্যালু কিন্তু হাফ, কিন্তু আমি যেহেতু এখানে সাইন আছে, এখানেও আমাকে সাইনে কনভার্ট করতে হবে, তাছাড়া কিন্তু আমি সাইন সাইন উঠাই দিতে পারবো না। এখন সাইন সাইন চলে গেলে থিটা ইকুয়াস কত হবে, 30 ডিগ্রি। তার মানে এই কোণটা, এই 26 আর 28 বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, 182 বর্গমিটার। আমি এটা একটু সামারাইজ করি। প্রথমে আমার বাহু দেওয়া আছে এই দুটা, এবং এদের অন্তর্ভুক্ত কোণটা আমার দেওয়া নেই, সেটা বের করতে বলছে। আমি এই কোণটাকে ধরবো থিটা, যে এই দুটা মাঝখানে আমার অন্তর্ভুক্ত কোণটা থিটা। যদি থিটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন এটা গুণন এটা গুণন এদের অন্তর্ভুক্ত কোণের সাইন, কি হাফ এ বি সাইন থিটা। সো এই হাফ এ বি সাইন থিটা মানে কি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, সেটা ইকুয়াল আবার কত বলা আছে কোশ্চেনে, 182। এটা যখন করব তার মানে কি, এটা কিন্তু আমার একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এই সমীকরণে চলক কিন্তু একটাই, জাস্ট থিটা, একটাই চলক কোনটা, জাস্ট থিটা। তাহলে কিন্তু আমি এ বির ভ্যালু বসাইতে খুব সুন্দর করে আমরা থিটার মানটা বের করতে পারবো। সো এটা হচ্ছে এই অঙ্কগুলো, যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা এই কোণ থাকলে কোণ দিয়ে বের করতে পারি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকার জন্য অনুরোধ করতেছি। আরো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোন চাহিদা থাকে যে এটা এইভাবে দিলে ভালো হবে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। কমেন্ট বক্সে জানালে সেটা ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ।